আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে কথা বলবো মায়ের বদদোয়ায় সন্তানের উপর কিরকম প্রভাব ফেলে সে সম্পর্কে। একটা হাদিস, সহিহ হাদিস বর্ণনা করব আপনাদের সম্মুখে। ইনশাআল্লাহ ভালো লাগবে, সাথেই থাকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ঈসা ইবনে মারিয়াম এবং জুরাইজওয়ালা ছাড়া সন্তান জন্ম নেওয়ার পরপরই কথা বলতে আর কাউকে শুনিনি। অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই কথা বলেছে ঈসা ইবনে মারিয়াম এবং জুরাইজওয়ালা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জুরাইজওয়ালা কে? তখন তিনি বললেন, জুরাইজ হলেন একজন দরবেশ, যিনি সংসার ত্যাগী আশ্রমবাসী ছিলেন। ওই জুরাইজ যেখানে থাকত সেখানেই তার পাশে একজন রাখাল বসবাস করত। ওই গ্রামের এক মহিলা ওই রাখালের কাছে আসা যাওয়া করত। একবার জুরাইজ এর মা তার আশ্রমে আসলো। তখন জুরাইজ তাপস্যা বা ধ্যানমগ্ন ছিলেন। এদিকে মা একের পর এক 3 বার দরজায় আঘাত করলেন, ডাকলেন। তিনি তখন জুরাইজ চিন্তা করলেন, আমি এখন ধ্যান বা সাধনাকে প্রাধান্য দেব নাকি মায়ের ডাককে প্রাধান্য দেব? তিনি চিন্তা করে তিনি সাধনাকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। এতে তিনি রাগান্বিত হলেন, অর্থাৎ ওনার মা রাগান্বিত হলেন, মনে কষ্ট পেলেন। তখন তিনি বদদোয়া করলেন যে মৃত্যুর আগে যেন পতিতা নারীর মুখ না দেখে তোমার মৃত্যু না হয়। এই বদদোয়া করে তিনি চলে গেলেন। তো এদিকে এক মহিলাকে সন্তান সহ রাজ দরবারে উপস্থিত করা হলো। ওই মহিলা পতিতা ছিল। তো ওই মহিলা দাবি করছে এই সন্তানের বাবা হচ্ছে আশ্রমবাসী এই জুরাইজ। বাদশা বারবার জিজ্ঞাসা করছে যে এ কোন জুরাইজ? যে এই বাদশা দরবেশ জুরাইজ যে ধ্যানমগ্ন থাকে। তো পতিতা বলছে, হ্যাঁ, ওই জুরাইজের কথাই বলছি, উনি এই সন্তানের বাবা। তো বাদশা লোকজন পাঠিয়ে জুরাইজের এই আশ্রমকে ভেঙে গুড়িয়ে দিলেন। তো জুরাইজকে রশি দ্বারা বেঁধে বাদশার দরবারে উপস্থিত করলেন। তখন বাদশা জিজ্ঞাসা করলেন যে এই নারী যা বলছে তা কি সত্য? যে ওই সন্তানের পিতা কি তুমি? তখন জুরাইজ ওই পতিতা নারীকে জিজ্ঞেস করলেন যে তুমি কি আসলেই এটা বলেছ যে এই সন্তানের পিতা আমি? তখন পতিতা বলল, হ্যাঁ, আমি এটা বলেছি। তখন জুরাইজ বললেন, সন্তানটি কোথায়, বাচ্চাটি কোথায়, তাকে নিয়ে আসো। তো বাচ্চাকে উপস্থিত করা হলে বাচ্চাকে লক্ষ্য করে জুরাইজ বললেন, তোমার পিতাকে, সত্যি করে বলো, তোমার পিতাকে? এই ছোট্ট বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে বললেন। তো বাচ্চা, এই সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা বলে দিল, আমার পিতা অমুক রাখাল। তো সকলেই বুঝতে পারলেন, সত্য প্রমাণিত হলো। বাদশাহ অনুতপ্ত হলেন এবং লজ্জিত হলেন। তো বাদশাহ জুরাইজকে বললেন, আমি আপনার আশ্রম ভেঙেছি, সেটা আমি গড়ে দেব। আপনি বলুন, স্বর্ণ দিয়ে গড়ে দেব নাকি রূপা দিয়ে গড়ে দেব? জুরাইজ বললেন, স্বর্ণ রূপার প্রয়োজন নেই, আগে যেমনটি ছিল সেরকম করে দেন।
এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? পিতামাতা যদি রাগ করে বদদোয়া করে, সন্তান যদি সেই দোষী নাও হয়, সাময়িক সময়ের জন্য হলেও তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। সেই জন্য পিতামাতার ডাকে সবসময় সাড়া দেওয়া। তাছাড়া কোনো ক্ষেত্রে ক্ষেত্রবিশেষ ইবাদতের চেয়েও পিতামাতার ডাকে সাড়া দেওয়া উত্তম। যেমন আপনি নফল পড়ছেন, সেক্ষেত্রে যদি আপনার মা বা বাবা ডাক দেয়, সেক্ষেত্রে নামাজ ছেড়ে আপনার মা বাবার ডাকে সাড়া দেওয়া উত্তম। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল মঞ্জুর করুন। আমিন।